হাই গাইজ, এই উইকেন্ডে আমরা চলে গেছিলাম গ্রাম বাংলার রিট্রিটে। ওয়ার্ক আর প্যারেন্টিং এর স্ট্রেস থেকে একটু মুক্তি পাওয়ার জন্য এই প্ল্যানটা আমরা হঠাৎ করেই করেছিলাম। এই গ্রাম বাংলার রিসোর্টটা হচ্ছে বিবিরহাটে। আমাদের বাড়ি যেহেতু বেহালাতে, বেহালা থেকে পৌঁছাতে মোটামুটি 45 মিনিট লাগলো। এখানে রিসেপশনের লোকটা খুব ল্যাদখোর, এত টাইম লাগলো চেক ইন করাতে, অলমোস্ট 10-15 মিনিট নিয়ে নিল। আমরা এখানে বুক করেছিলাম সিঙ্গেল কটেজ রুম, আর আমাদের কটেজের নাম ছিল বর্ণ পরিচয়। লেটস টেক এ রুম ট্যুর নাও। এই কটেজের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার ফাটাফাটি লেগেছে, মানে মনে হচ্ছিল যেন একদম সত্যিই কোনো গ্রামের বাড়িতে চলে এসেছি। নেসেসিটি অ্যামেনিটিস যেমন টিভি, এসি, ফ্যান, ইংলিশ খাট এইসব ছিল মোটামুটি। আর আমাদের কুটুসের ভালো লাগার আয়নাও ছিল। আর হ্যাঁ, ওয়াশরুমটা কিন্তু বেশ বড় ছিল, মানে এরকম কটেজে এত বড় একটা ওয়াশরুম মানে ভাবা যায় না। ইটস রিয়েলি বিগ। কটেজের বাইরের দেওয়ালে একটা পেঁচা আঁকা ছিল। কুটুস ওটাকে দেখে শুধু আউল আউল বলছিল, কারণ ও নতুন ওয়ার্ড শিখেছে, আউল। ব্যালকনি থেকে শুধু গাছপালা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন কোনো জঙ্গলের মধ্যে আছি। যারা নেচার লাভার তাদের জন্য কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট বাজেট ফ্রেন্ডলি অপশনস। এত গাছপালার মাঝখানে এত বড় একটা পুল দেখে মৌসুমী আর কুটুস খুব বায়না করছিল, তাই আমরা রোদের মধ্যেও পুলে চলে এলাম। এত ঘন গাছপালার মধ্যে এই সুইমিং পুলটা ওয়াজ রিয়েলি নিট অ্যান্ড ক্লিন, একটা পাতা পর্যন্ত পড়ে নেই, উইচ ইজ সো টেম্পটিং। তারপর আবার মৌসুমীর ডিউটি শুরু, প্যারেন্টিং ইন এ ডিফারেন্ট প্লেস। আমরাও লাঞ্চ করে একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম 2 ঘন্টার। বিকেলবেলায় আমাদের কুটুস পার্কে গিয়ে বেশ মজা করলো, বাট পার্কটা একটু ভেজা ভেজা ছিল, কারণ আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল। সন্ধেবেলায় রিসোর্টের রিসেপশন থেকে ফোন করে বলে যে একটা পারফরমেন্স আছে, বাউল পারফরমেন্স। আশা করি আলো পাবো, ডুবে যায় অন্ধকারে, যেমনই চিনি তোমারে। এনার বাউল গান শুনে কুটুস যে এক্সপ্রেশনটা দিল, সেটা থেকে আমার একটা পুরনো ফসিলসের গান মনে পড়ে গেল, সেই যেন দেখে কোনো মুগ্ধ বালকে। একটু রাত হতে না হতেই ঝিঝি পোকার ডাক আর কি জানি কত পোকার ডাক শোনা যাচ্ছিল। গ্রামের রিয়েল ফিলটা কিন্তু ছিল একদম। রিসর্টের ভিতরের রাস্তাগুলো বেশ এলইডি লাইট দিয়ে ওয়েল ডেকোরেটেড। বাউলের সুর, মৃদু হাওয়া আর গ্রাম বাংলার রাত, উফ, পারফেক্ট কম্বিনেশন। শহরের কোলাহল থেকে দূরে তারা ভরা আকাশের নিচে এক সুন্দর রাত কাটালাম আমরা। বাড়িতে ফোনের অ্যালার্মেও ঘুম ভাঙতে চায় না, কিন্তু এখানে পাখির কিচিমিচি ডাকে যেন ঘুম ভেঙে গেল, যেন একটা অন্যরকম সকাল। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, তো এখানে আমাদের দিয়েছিল লুচি, ছোলার ডাল, সেদ্ধ ডিম, কলা আর একটা লাড্ডু। সকালে ঘুম থেকে উঠে আমাদের ছোট্ট কুটুস খুব এনার্জেটিক ফিল করছিল আর সারা মাঠে ছুটে বেড়াচ্ছিল। তারপর আমরা আস্তে আস্তে ব্যাগ প্যাক করে রওনা দিলাম বাড়ির দিকে। বাড়ি ফেরার পথে রাস্তায় আমরা মুষলধারে বৃষ্টি পেলাম। কিছু জায়গা ঘুরে দেখা যায় আর কিছু জায়গা অনুভব করা যায়। এটা ছিল অনুভব করার জায়গা। বাই গাইজ, কিপ এক্সপ্লোরিং, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ক্রিয়েটিং মেমোরিজ।